আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা, আমি কৃষিবিদ মোহাম্মদ নিজামুদ্দিন, অটোক্রপ কেয়ার লিমিটেড। আপনারা এই সময় আপনাদের ধান ক্ষেতের মূল জমি তৈরি করে থাকেন। তৈরি করার সময় আপনারা বিভিন্ন ধরনের সার এবং মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করে থাকেন। সারটা সাধারণত আপনার এলাকার জমির চাহিদা মোতাবেক টিএসপি, ইউরিয়া, এমওপি ব্যবহার করবেন। ডিইর অনুমোদিত মাত্রায় ব্যবহার করুন। এছাড়া আপনারা বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করে থাকেন, যেমন 16 বোরন। 16 বোরন প্রতি একর জমির জন্য আমরা 1 কেজি হারে ব্যবহার করব। 16 বোরনটা কি করে, আমাদের ধানের ছিটার পরিমাণ কম হয় এবং ধানের পুষ্টতার জন্য খুবই প্রয়োজন। এছাড়া আমরা ব্যবহার করতে পারি কাস্কা প্রতি একর জমির জন্য 3 কেজি হারে আমরা ব্যবহার করব। তবে টিএসপি সাথে মিশিয়ে না ব্যবহার করাই ভালো। অন্যান্য সারের সাথে আমরা কাস্কা ব্যবহার করতে পারবো। এছাড়া আমাদের আরেকটা অতি গুরুত্বপূর্ণ ধানের খাদ্য হিসাবে কুমুলাস, সেটা অবশ্যই আমরা ব্যবহার করব। একর প্রতি আমরা 3 কেজি হিসাবে ব্যবহার করব, কারণ কুমুলাস আমরা মাটিতে যে টিএসপি, এমওপি, ইউরিয়া সার দেয়, সেটা গাছ তুলতে খুবই সহায়তা করে এবং গাছ দ্রুত খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে। তাছাড়া কুমুলাস কি করে আপনাদের যে ধানের কুশির সংখ্যা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রিয় কৃষক ভাইরা, আশা করি আপনারা আমাদের পরামর্শ মতো যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনারা উপকৃত হবেন। আশা করি সবাই ভালো থাকেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।